শুভ সকাল বন্ধুরা, লিটমাস চ্যানেলের পক্ষ থেকে আমি তমাল সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আপনারা আমার আগের ভিডিওগুলোতে জানতে চেয়েছেন বা দেখতে চেয়েছেন আমরা কিভাবে বাগদা এবং গলদার প্রজেক্টগুলো শুরু করি। তো দেখেন, আজ ফাল্গুন মাস, আজ হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের 16 তারিখ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এখানে পুকুরগুলো প্রস্তুত করা হচ্ছে। আর কিছুদিনের মধ্যেই এখানে মাছ ছাড়ার জন্য উপযুক্ত হবে। আগে এগুলো সব রেডি করার পরে আমরা নতুন করে এখানে যখন পানি স্টক করে আমরা আমাদের পানিটাকে প্রসেসিং করে তারপরে আমরা আবার শুরু করব আমাদের মাছ চাষ। এগুলা নার্সিং পন্ড রেডি করা হচ্ছে। দেখেন, এটা প্রায় 60 শতকের একটা জলাকার, এখানে এটা রেডি করা হচ্ছে। এইটা একটা ক্যানেলের মতো করা হয়েছে, এখান থেকে নতুন করে পানি উঠানো হবে। তো দেখেন, আর আমি আপনাদের কয়েকটি প্রজেক্ট আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। এই প্রজেক্টটি আপনারা দেখেন কত সুন্দর করে তৈরি করা হয়েছে। আপনারা এটা দেখতে পাচ্ছেন, ঠিক পাড়গুলা এরকম আর ভিতরের অবস্থানগুলা এরকমই হবে। আপনারা যারা গলদা বা বাগদা করতে চাচ্ছেন তারা এই পদ্ধতিতে করবেন যদি সফলতা দেখতে চান। তো দেখেন বন্ধুরা, এই যে পাড়টা কত ঢাল, কম করে হলেও 20 থেকে 25 ফুট করে ঢাল করা হয়েছে পাড়টা। আর চারপাশে যে সুন্দরভাবে এটা এক্সকেভেটর দিয়ে কাটানো হয়েছে এবং নিচে দেখেন মাটিগুলো কত সুন্দর। আর ওই যে মাঝখানে দেখতে পাচ্ছেন ওইখানে একটা জলাকারের মতো, ছোট জলাকারের মতো, ওইটা হচ্ছে টয়লেট। মাছের যে টয়লেটটা থাকে অ্যারোশনের মাধ্যমে সেটা ঘুরে ওই টয়লেটে ওইখানে যে জমা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলা প্রজেক্ট আছে, অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট। দেখেন আপনারা, নতুন করে এগুলা রেডি করা হচ্ছে। আর কিছুদিনের মধ্যে এখানে জল ওঠানো হবে। এগুলো ছোট ছোট পুকুর, এগুলো সব নার্সিং পন্ড। এখান থেকে নার্সিং করে স্টেপ বাই স্টেপ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে। কত সুন্দর পরিকল্পিতভাবে এগুলো করা হয়েছে আপনারা দেখেন। আসলে এগুলো সামনে থেকে না দেখলে আপনাদের বোঝানো যাবে না যে কত সুন্দর। একেবারে মেইন রোডের পাশেই এই ছোট ছোট টপ জলাকার। দেখেন এখানে কতগুলা জলাকার করা হয়েছে, সব ছোট ছোট। এগুলো আসলে বিজ্ঞান ভিত্তিক যে চাষাবাদ, এগুলো তারই অংশবিশেষ। আপনারা যারা সামনাসামনি এসে না দেখবেন তাদের আসলে বোঝানো যাবে না জিনিসগুলো আসলে কত সুন্দর করে তৈরি করা হয়েছে। এগুলো কিন্তু সম্পূর্ণ এক্সকেভেটর দিয়েই করানো হয়েছে, অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। তো আমরা মনে করি যে মাঝখানের এই ভেড়িগুলা বা এই বাঁধগুলা যদি বেশি মোটা করে দিই বা চওড়া করে দিই তাহলে জায়গার অপচয় হবে। তো আসলে বন্ধুরা, এটা ভুল সিদ্ধান্ত। এইগুলা যত ঢাল হবে, মাছের বাচ্চা এবং মাছ তত সুন্দরভাবে এই পাট দিয়ে চলাচল করতে পারবে এবং মল্টিং করার জন্য তাদের সুবিধা হবে। তো দেখেন, আমরা মনে করি যে এক জায়গায় 2 একর, 5 একর, 10 একর যত বড় জায়গা হবে মাছ চাষে মনে হয় বেশি ভালো হবে। তো বন্ধুরা, বিজ্ঞান ভিত্তিক গলদা চাষ, অলমেল চাষ, অলমেল গলদা বা বাগদা চাষ, এগুলা আধুনিকায়ন যে পদ্ধতিগুলা, সেগুলাতে আসলে অনেক জায়গার প্রয়োজন হয় না। অল্প অল্প জায়গা, দেখেন আপনারা এখানে অল্প জায়গার মধ্যেই কিন্তু এই সবগুলো পুকুর। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করি। দেখেন এই জায়গাগুলো কত সুন্দর করে তৈরি করা হয়েছে, সব ছোট ছোট। এগুলা এক একটার কোনোটা দেখা যাচ্ছে আপনার সব মনে হয় এভারেজের এর মধ্যে 7 শতক বা 8 শতক করে করে এক একটা পুকুর রেডি করা হয়েছে। এগুলো সব নার্সিং পন্ড। আর এখানে দেখতে পাচ্ছেন এটা অনেক বড়, এটা প্রায় 40 শতকের মতো আছে মধ্যে। এগুলো হচ্ছে কালচার পুকুর। এখান থেকে নার্সিং পন্ড থেকে উঠায় এই কালচার পুকুরে ফেলা হবে মাছগুলা। দেখেন, এটা এখনও মানে তৈরি করা হচ্ছে। আর দেখেন এই মাঝখানের যে ভেড়িগুলা কত চওড়া। এইগুলা নার্সিং পুকুর, ছোট ছোট নার্সিং পুকুর। এই যে চারপাশে এগুলো সব নার্সিং পুকুর। এখানে নার্সিং টপ, এখান থেকে পর্যায়ক্রমে বিভিন্ন রকম করে মাছগুলা নার্সিং করে উঠাই নিয়ে নিয়ে এরকম বড় বড় টপে দেওয়া হবে। দেখেন বন্ধুরা, টপগুলো কত সুন্দর, চারপাশে কত রৌদ্র এবং এখানে কোনো গাছপালা নাই, কিচ্ছু নাই। পাশে নদী আছে, নদীর যদি বাগদার চাষের প্রয়োজন হয় লবণ জলেরও কোনো সমস্যা নাই, লবণ পানির। তো দেখেন আপনারা, প্রজেক্টটি সুন্দর একটি প্রজেক্ট, যদিও এটা নতুন প্রজেক্ট, এবছর শুরু হলো। দেখেন সবগুলা টপই 8 শতক থেকে 10 শতক, তার মধ্যে এক একটা টপ রেডি করা, স্টেপ বাই স্টেপ সবগুলা টপ এরকম করে। তো আপনারা যারা আধুনিকভাবে গলদা বাগদা চাষ করতে চান তারা আসলে এভাবেই চাষ করতে হবে।
আগের পদ্ধতি ভুলে যেতে হবে, যেহেতু এখন আমাদের জনসংখ্যা বৃদ্ধির কারণে আমাদের প্রোডাকশানও অনেক বৃদ্ধির প্রয়োজন। আসলে আগের মতো সনাতনী পদ্ধতিতে চাষ করার দিন এখন আর নাই। তো দেখতে পাচ্ছেন এইটা প্রায় 80 শতক জায়গার উপরে, প্রায় 70 থেকে 80 শতক জায়গার উপরে এটা কালচার পুকুর। এখানে কালচার করা হবে। আর এখানে কালচারের জন্যেই বিভিন্ন স্টেপ বাই স্টেপের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এক্সকেভেটরের কাজ চলতিছে, যদিও কিছুটা দূরে আপনারা হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন না। তো এর সামনেও যেগুলো দেখা যাচ্ছে শুধু ঘের আর ঘের, এগুলো সব প্রস্তুত করা কমপ্লিট। আজকে ফেব্রুয়ারির 16 তারিখ। তো বন্ধুরা, আর কিছুদিনের মধ্যেই এখানে পানি ঢুকিয়ে প্রথমে চুন দিয়ে জায়গাটি রেডি করে, নার্সিং পন্ডগুলো রেডি করে, এই যে ছোটো ছোটো যে নার্সিং পন্ড আছে, আর তার প্রথমে আগে এগুলো নেটিং করতে হবে। নেটিং কমপ্লিট করার পরে যাতে আগে বায়োসিকিউরিটিটা নিশ্চিত করা হবে। বায়োসিকিউরিটি যত ভালো হবে, সাপ, ব্যাং বা পোকামাকড় এ ধরনের কোনো কিছুই আসলে এগুলো নষ্ট করতে পারবে না বাচ্চাগুলোকে। তো এই নার্সিং পন্ডগুলোতে প্রথমে চুন দিয়ে, তারপর ব্লিচিং করে, তারপরে মিনারেল করে, জলের খাবার তৈরি করে পানিতে, তারপর এগুলোতে সব প্রিবায়োটিক করে তারপরে এখানে বাচ্চা নার্সিং করা হবে, বাগদা বা গলদা। আর তারপরে বন্ধুরা এখান থেকে সেই মাছগুলোকে নিয়ে এই ধরনের কালচার পুকুরে ছাড়া হবে। দেখেন কালচার পুকুরে একটা ছোট, আর এখানে আর একটা ছোট, এগুলো সব প্রায় 40 শতক 50 শতকের করে কালচার পুকুর। আর ওই পাশে যেটা দেখলেন ওটা প্রায় 80 শতক বা 100 শতকের মতো। তো এটা হচ্ছে একটা প্রজেক্ট বন্ধুরা। এই প্রজেক্টটি প্রায় 15 বিঘার উপরে আছে এই প্রজেক্টটি। এই সম্পূর্ণ প্রজেক্টটি আসলে অনেক ব্যয়বহুল একটা ব্যাপার। এখানে শুধু বললে বিশ্বাস করবেন না, এগুলো কোটি টাকার গেম বলতে হবে। এক একটা সিজনে এগুলো এক একটা কোটি কোটি টাকার একটা গেম। তো বন্ধুরা, আপনারা যারা আধুনিক মাছ চাষ করতে চান বা আধুনিক ভাবে মাছ চাষে আগ্রহী, আপনারা এইভাবে মাছ চাষ করতে হবে। এখনও সনাতন পদ্ধতিতে মাছ চাষ করলে লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম। তো যাই হোক বন্ধুরা, আপনাদের অনুরোধে আমি দেখালাম যে আসলে আমাদের এলাকায় কিভাবে বাগদা বা গলদার পুকুর তৈরি করা হয়। তো বাংলাদেশের সব জায়গায় এখন বাগদা বা গলদা চাষ করা সম্ভব। যদিও বাগদাটা চাষ করতে গেলে লবণ পানির প্রয়োজন হয়, কিন্তু অলমেল গলদা বা গলদা চিংড়ি আপনারা বাংলাদেশের সব জায়গায় চাষ করতে পারেন। সমগ্র বাংলাদেশই উপযুক্ত, বাংলাদেশের সমস্ত জায়গার আবহাওয়া উপযুক্ত। তো বন্ধুরা, আপনারা চাইলে এভাবে নার্সিং পুকুর বা কালচার পুকুর রেডি করে আপনারা সুন্দর করে মাছ চাষ করবেন। সবার জন্য শুভকামনা রইল। সুন্দর হবে আগামী দিনের পথ চলা। আমিও ছোট পরিসরে এগোচ্ছি, হয়তো আস্তে আস্তে আরও বড় হব। আপনারাও আমার সাথে এগিয়ে চলেন। সুন্দর হোক আমাদের বাংলাদেশ, সুন্দর হোক সবার জীবন, এই কামনায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।